হ্যালো এভরিওয়ান, স্মার্ট স্টাডি উইথ সৌরভ স্যার চ্যানেলে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আগের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর তরু দত্তের লেখা আওয়ার ক্যাজুরিনা ট্রি সম্পর্কে 3টে কোয়াট্রেন আমরা ডিটেলে ডিসকাস করেছি। তো আজকের ক্লাসে আমরা বাকি অংশটুকু দেখে নেব। তো একটু রিক্যাপ করে নিয়ে যাক। তাহলে দেখো, আগে আমরা দেখেছি যে তরু দত্ত যে গাছটাকে নিয়ে লিখেছেন, সেই গাছ থেকে একসময় তিনি বিরামহীন মিষ্টি গান ভেসে আসতে শুনতেন। তো সেই গাছটা এখন বিলাপ করছে, সেই শোকের গান পৌঁছে যাচ্ছে কোনো এক আননোন ল্যান্ডে বা সেই অজানা দেশে। তো এরপরে কি বলছেন আমরা জেনে নেব। প্রথম লাইনে বলছে, আননোন yet well known to the eyes of faith, অজানা তবুও বিশ্বাসের চোখে ভীষণ জানা। এর মানেটা কি? কবি বলতে চেয়েছেন যে শরীরের চোখ দিয়ে দেখলে, জাগতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এই দেশ অজানা হলেও যখন অন্তরের চোখ দিয়ে বিশ্বাসের দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়, তখন এই জগৎ অত্যন্ত সুপরিচিত, জানা লাগে। শুধুমাত্র ফেথ বা বিশ্বাস দিয়ে এই জগৎকে উপলব্ধি করা যায়, চোখে দেখা যায় না। এই আননোন ল্যান্ডে সেই গাছটির বিলাপ, সেই গাছটির শোক কথা পৌঁছে যায়, কবির মনে বিশ্বাস জন্মেছে। আই হ্যাভ হিয়ার দ্যাট ওয়াল ফার ফার অ্যাওয়ে ইন ডিস্ট্যান্ট ল্যান্ড। বলছে, আমি সেই ক্রন্দন, সেই বিলাপ শুনেছি সুদূর বিদেশ থেকে। ভারতের বাইরেও কবি যখন ছিলেন, সেই সুদূর বিদেশে থেকেও কবি এই গাছটার কান্না শুনতে পেতেন। বাই মেনি এ শেল্টার বে, বে কথার অর্থ হচ্ছে খাঁড়ি। অনেক শান্তিপূর্ণ নিরাপদ সমুদ্র তীর থেকে। হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার রিথ, এখানে স্লাম্বার কথার অর্থ হচ্ছে ঘুমন্ত, আর দ্য ওয়াটার রিথ মানে জলে বসবাসকারী ভূত বা জল পিশাচকে বলা হয় ওয়াটার রিথ। তাহলে কবি বলছেন যে যখন সেই সমুদ্র তীরের গুহায় ঘুমিয়েছিল জল পিশাচগুলো, অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর অফ ফ্রেঞ্চ অ্যান্ড ইটালি বা ফ্রান্স অ্যান্ড অর ইটালি, এবং সেই সমুদ্রের ঢেউগুলো মৃদুভাবে চুম্বন করে যায় ফ্রান্স বা ইটালির সেই ক্লাসিক উপকূলগুলোকে। এখানে ক্লাসিক শব্দের অর্থ হচ্ছে প্রাচীন, টাইমলেস। এই উপকূলগুলোর সাথে যুক্ত কালজয়ী সৌন্দর্যের একটা অনুভূতি জাগানোর জন্যই কবি ক্লাসিক শব্দটা ব্যবহার করেছেন। বিনিথ দ্য মুন, চাঁদের নিচে, অর্থাৎ চাঁদের আলোয় আলোকিত হয়ে থাকে এই উপকূলগুলো। হোয়েন আর্থ লে ট্রান্সড ইন ড্রিমলেস সুন, এখানে সুন কথার অর্থ হচ্ছে বেহুশ। যখন পৃথিবী আচ্ছন্ন হয়ে থাকে কোনো এক স্বপ্নহীন ঘুমে, এখানে ট্রান্সড মানে হচ্ছে ঘোরে থাকা বা আচ্ছন্ন হয়ে থাকা, আর শুন মানে হচ্ছে অচেতন। অর্থাৎ এখানে একটা গভীর রাতের কথা বলা হয়েছে, যখন সারা পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন। মানুষ তো বটেই, ওয়াটার রিথ বা জল পিশাচ, ভৌতিক আত্মারাও নিঃসারে ঘুমিয়ে আছে। আর বিদেশের সেই সুন্দর শান্ত উপকূল, যেখানে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, সেই সময়েও কবি জেগে থাকেন আর শুনতে পান সেই গাছের বিলাপ তার কানে ভেসে আসছে। সেই পুরনো দিনের সেই গাছের বিলাপ তার কানে ভেসে আসছে। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, এবং প্রতিবার যখন এই গানটা ভেসে আসে, বিফোর মাই ইনার ভিশন রোজ এ ফর্ম সাবলাইম, আমরা আমাদের অন্তর্দৃষ্টিতে, আমার মনের চোখে উঠে আসে এক মহিমান্বিত রূপ। সেই মহিমান্বিত রূপটা কার? দাই ফর্ম ও ট্রি, দাই
এখানে দাই হলো ইয়োর শব্দের প্রাচীন ইংলিশ ফর্ম। তিনি বলছেন যে তোমার রূপ হে গাছ, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম আই স দি। এখানে দি মানে হচ্ছে ইউ, এটা একটা আর্কেইক ওয়ার্ড। বলা হচ্ছে তোমার রূপ হে গাছ, যেমনটা আমি আমার সুখের শৈশবে, ইন মাই হ্যাপি প্রাইম, আমার সেই আনন্দময় ছোটবেলাকার সময় দেখেছিলাম, ইন মাই ওন ওল্ড লাভ নেটিভ ক্রাইম, আমার নিজের প্রিয় ভালোবাসার দেশের মাটিতে। তাহলে সুদূর বিদেশে বসেও কবির মনে পড়ে যায় তার নিজের প্রিয় মাতৃভূমির কথা, নিজের বাড়ির বাগানের সেই বিলাপ ঝাউ গাছটির কথা, সেই বিশাল ঝাউ গাছটির কথা, আর তার ভাই বোনেদের কথা, যাদের সাথে এই গাছটার নিচে উনি খেলা করতেন। দেয়ারফোর আই ফেন উড কনসিক্রেট এলে, তাই আমি আনন্দের সঙ্গে একটি কবিতা উৎসর্গ করতে চাই। এখানে ফেন কথার অর্থ হচ্ছে আনন্দের সঙ্গে, ইচ্ছাপূর্বক, যেটাকে আমরা গ্ল্যাডলি বা উইলিংলি বলে থাকি। কনসিক্রেট মানে উৎসর্গ করা, মানে পবিত্র উদ্দেশ্যে নিবেদন করা, যেটাকে বলা হয় ডেডিকেট। আর লে কথার অর্থ হচ্ছে ছোট গীতি কবিতা বা গান, যেটাকে বলে লিরিক পোয়েম। তাহলে কবি এখানে বলছেন যে তিনি গভীর আন্তরিকতা ও আনন্দের সঙ্গে একটি কবিতা উৎসর্গ করতে চান। এই উৎসর্গ কেবল সাধারণ প্রশংসা নয়, বরং ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। কবির হৃদয়ে যে আবেগ জমে আছে, সেই অনুভূতিকেই তিনি কবিতার মাধ্যমে প্রকাশ করতে চাইছেন। আনটু দাই অনার ট্রি বিলাভড অফ দিস, হে বৃক্ষ তোমার সম্মানে, যে বৃক্ষকে অনেক গভীরভাবে ভালোবাসত। এখানে আনটু দাই অনার কথার অর্থ হচ্ছে তোমার সম্মান, আর বিলাভেড কথার অর্থ আমরা জানি প্রিয় বা অত্যন্ত ভালোবাসার, যেটাকে বলবো ডিয়ার। এখানে কবি সরাসরি গাছটিকে সম্বোধন করছেন। এই গাছ শুধু একটি প্রাকৃতিক বস্তু নয়, এটি বহু মানুষের স্মৃতি, ভালোবাসা ও আবেগের প্রতীক। গাছটির সঙ্গে অনেক মানুষের জীবনের সম্পর্ক জড়িয়ে রয়েছে। হু নাও ইন ব্লেসড স্লিপ ফর এনি রিপোজ, যারা এখন চিরকালের জন্য শান্তিময় নিদ্রায় শায়িত রয়েছে। এখানে রিপোজ কথার অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া বা শায়িত থাকা। ফর অ্যাওয়ে, এখানে ফর এ ওয়াই ই, ফর এ কথার অর্থ হচ্ছে চিরদিনের জন্য, যেটাকে আমরা বলতে পারি ফর এভার। এখানে ব্লেসড স্লিপ বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে। কবি বলছেন যারা একসময় এই গাছটিকে ভালোবাসতেন, তারা এখন পৃথিবী ছেড়ে চিরনিদ্রায় শায়িত। অর্থাৎ গাছটি মৃত প্রিয়জনদের স্মৃতির বাহক হয়ে আছে। ডিয়ারার দ্যান লাইফ টু মি, অ্যালাস ওয়ার দে, হায় তারা আমার কাছে জীবনের থেকে অধিক প্রিয় ছিল। ডিয়ারার দ্যান লাইফ, জীবনের থেকেও বেশি প্রিয়। কবির ব্যক্তিগত বেদনা এখানে প্রকাশ পেয়েছে। যারা এখন আর বেঁচে নেই, তারা কবির কাছে এতটাই প্রিয় ছিলেন যে তাদের মূল্য জীবনের থেকেও বেশি ছিল। অ্যালাস শব্দটি গভীর দুঃখ আর শোকের অনুভূতি প্রকাশ করে। মেস্ট দাউ বি নাম্বার্ড হোয়েন মাই ডেজ আর ডান, আমার জীবন শেষ হলে যেন তুমি গণ্য হও। অর্থাৎ কবি বোঝাতে চাইছেন, কবি প্রার্থনা করছেন যে তার মৃত্যুর পরও এই গাছ যেন অমরত্ব লাভ করে এবং মহান স্মৃতিবাহী বৃক্ষগুলোর মধ্যে স্থান পায়। এটি কবির ভালোবাসা আর শ্রদ্ধার গভীরতার প্রকাশ। উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বরোডেল, বরোডেল কথার অর্থ হচ্ছে ইংল্যান্ডের একটা সুন্দর উপত্যকা অঞ্চল। আর ডেথলেস ট্রি কথার অর্থ হচ্ছে অমর বৃক্ষ।
কবি বলছেন, উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বড়োডেল, সেই অমর বৃক্ষগুলোর সঙ্গে যেমন বড়োডেলের বৃক্ষসমূহ। অর্থাৎ কবি বড়োডেলের বিখ্যাত প্রাচীন বৃক্ষগুলোর উদাহরণ দিয়েছেন, যেগুলো সৌন্দর্য, ইতিহাস ও মহিমার প্রতীক। তিনি চান এই গাছটিও যেন তেমনই চিরস্মরণীয় হয়ে থাকে। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল, যাদের ভয় মিশ্রিত মহিমান্বিত শাখার নিচে ফ্যাকাশে হয়ে ঘুরে বেড়াতো। তাহলে কি বোঝাতে চাইছেন কবি? যে গাছগুলোর বিশালতা ও রহস্যময় পরিবেশ এমন ছিল যে মানুষের মনে একটা ভয়, বিস্ময় ও গভীর চিন্তার সৃষ্টি করত। প্রকৃতির সেই মহত্ব মানুষের মনকে আলোড়িত করত। ফিয়ার, ট্রেম্বলিং, হোপ অ্যান্ড ডেথ, দ্য স্ক্যালিটন। স্ক্যালিটন মানে আমরা জানি কঙ্কাল। তাহলে ভয়, কাঁপতে থাকা আশা ও কঙ্কালসার মৃত্যু সেখানে অবস্থান করত, অর্থাৎ ওই গাছটার মধ্যে অবস্থান করত। এখানে কবি মানব জীবনের তিনটি গভীর অনুভূতিকে ব্যক্তি রূপ দিয়েছেন: ভয়, আশা ও মৃত্যু। প্রকৃতির বিশালতার সামনে মানুষ নিজের ক্ষুদ্রতা ও জীবনের অনিশ্চয়তা উপলব্ধি করতে পারে। অ্যান্ড টাইম দ্য শ্যাডো, এবং সময় ছিল যেন এক ছায়া। সময়কে এখানে ছায়ার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। সময় নীরবে সবকিছু পরিবর্তন করে দেয়। মানুষের জীবন, স্মৃতি ও অস্তিত্ব ধীরে ধীরে মুছে যায়। এই লাইন জীবনের ক্ষণস্থায়িত্বকে তুলে ধরেছে। অ্যান্ড দো উইক দ্য ভার্স, আর যদিও এই কবিতাটা দুর্বল, কবি বিনয়ের সঙ্গে স্বীকার করছেন যে তার কবিতা হয়তো গাছটির প্রকৃত সৌন্দর্য ও মহিমা সম্পূর্ণভাবে প্রকাশ করতে সক্ষম নয়। দ্যাট উড দাই বিউটি ফেন অফ ফেন রিহার্স, যে কবিতাটা তোমার সৌন্দর্য আনন্দের সঙ্গে বর্ণনা করতে চায়। অর্থাৎ কবি গভীর আবেগের সঙ্গে গাছটির সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করতে চাইছেন। তাই বলছে ও ফেন, এই যে শব্দের পুনরাবৃত্তি তার আন্তরিকতা ও আবেগটাকে আরো গভীর করে তুলছে। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান কার্স, ভালোবাসা যেন তোমাকে বিস্মৃতির বা বিস্তৃতির অভিশাপ থেকে রক্ষা করে। এখানে অবলিভিয়ান মানে হচ্ছে বিস্মৃতি, মানে ভুলে যাওয়া, আর কার্স কথার অর্থ হচ্ছে অভিশাপ। তাহলে কবি শেষ লাইনে প্রার্থনা করছেন যে মানুষের ভালোবাসা যেন এই গাছটিকে চিরকাল স্মরণীয় করে রাখে। সময়ের সঙ্গে সবকিছু হারিয়ে গেলেও সত্যিকারের ভালোবাসা কোনো কিছুকে বিস্মৃত হতে দেয় না, অর্থাৎ ভুলে যেতে দেয় না। এই লাইনটা কবিতার মূল ভাব, স্মৃতি, ভালোবাসা ও অমরত্ব প্রকাশ করেছে আমাদের সামনে।